যাতে করে এটাকে অনুসরণ করে আমরা সামনে অগ্রসর হতে পারি। নিয়েছি এটার উপর আপাতত দেখি যে আসলে দেখানো সম্ভব না, আরো বেশি করে হাদিস নিতে হবে, না হয়তো বিষয়টা সম্ভব হবে না। তারপর আমরা শুরু করে দেখি কত দূর আগানো যায়, আগানো গেলে পরে আবার আমরা এখানে আমরা দেখি সর্বপ্রথম আমরা হাদিস নিয়েছি সহিহুল বুখারী থেকে। সহিহুল বুখারী সহিহুল বুখারী থেকে সর্বপ্রথম আমরা হাদিস নিয়েছি। আমরা দেখি এখানে সনদটার অবস্থা কি দেখি। হাদাসানা আল-হুমায়দী আব্দুল্লাহ ইবনে জুবায়ের, একজন রাবী বুখারীর ওস্তাদ। এটা আমরা একটা দাগ দিয়ে রাখি, একজন। তার ওস্তাদ বলতেন قال حدثنا سفيان 3 নম্বর যিনি বলতেছেন حدثنا ابن سعيد الأنصاري 3 নম্বর রাবী। قال أخبرني محمد بن إبراهيم التيمي 4 নম্বর রাবী। ওনার ওস্তাদ আলকাম ইবনে আব্বাস আল-লাইসি 5 নম্বর রাবী। উমর ইবনে খাত্তাব 6 নম্বর। তাহলে আমরা দেখলাম বুখারীর প্রথম সনদ এখানে 6 জন রাবী আছে। হুমায়দী, সুফিয়ান, আবু সাঈদ আল-আনসারী, মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি, আলকাম ইবনে আব্বাস, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। সর্বপ্রথম আমাদের তাখরিজের জন্য যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে, একটা হাদিস কখনো কখনো একজন সাহাবী থেকে বর্ণিত হয়, আবার কখনো একটা হাদিস অনেক সাহাবী থেকে বর্ণিত হয়, একাধিক সাহাবী থেকে 2জন 3জন। প্রথম দিকে আমরা এক সাহাবীর হাদিস নেব, অর্থাৎ একটা হাদিস যদি একাধিক সাহাবী থেকে থাকে তাহলে সব সাহাবী থেকে আমরা হাদিসটা গ্রহণ করব না, যে কোনো একজন বাছাই করে একজন সাহাবী থেকে হাদিসটা আমরা গ্রহণ করব। পরবর্তীতে অবশ্য সাহাবী থেকে নিতে হবে। প্রথম দিকে আমরা বেশি সাহাবী নিলে পরে আমরা একজন সাহাবী থেকে হাদিস গ্রহণ করব। এটা 1 নম্বর আমাদের নকতা। 2 নম্বর নকতা হলো সবচেয়ে ছোট সনদ, অর্থাৎ যে সনদের রাবী সবচেয়ে কম সেটা আমরা গ্রহণ করব। তবে এখানে আমরা বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ এই সমস্ত কিতাব থেকে হাদিসগুলো নিয়েছি। এর ভিতরে মোটামুটি সবগুলোর ভিতরে 6টা কিংবা 7জন রাবী আছে। সেই হিসেবে আমরা 6 রাবী এটা আমরা গ্রহণ করলাম। বেশি রাবী নেওয়ার সমস্যা নেই, এই কম রাবী থাকলে তখন আমাদের জন্য সুবিধা। তখন আমাদের পক্ষে সনদের দেরাসা করতে কম রাবীদের দেরাসা করতে হবে, এই কারণে এটা আমাদের জন্য সুবিধা। আমরা ছোট সনদ পাবো। তাহলে আমি প্রথম 2টা নকশা বললাম, হলো একজন সাহাবীর রিওয়ায়াত নিব, দ্বিতীয় সাহাবী যদি পাই এই হাদিসটাই অন্য সাহাবী থেকে এসেছে তাহলে তাকে নিব না, তাহলে আমরা একজন সাহাবী থেকে নেব। দ্বিতীয় নকশা হলো যে সনদের রাবী কম সেটা প্রথম দিকে আমরা নেব। তাহলে আমরা এই সনদটা নিলাম, এইটাকে আমরা তাফসীর করব, এই সনদটাকে আমরা তাফসীর করার চেষ্টা করব। তাহলে প্রথমে আমরা যেটা লিখব হলো আখরাজাল ইমাম বুখারী في صحيحه
জিলদ এবং সফা দিলাম। জিলদ নাম্বার 1, সফা নাম্বার 12। জিলদ সফা 12 সেটা ইংরেজি থাকতেছে। রকমুল হাদিস, রকমুল হাদিস 1 নম্বর। উস্তাদ আওয়াজ তো শোনা যাচ্ছে না, মানে ক্লিয়ার আওয়াজ আসতেছে না, যে কারণে বুঝতে পারছি না। উস্তাদ শুনতে পাচ্ছেন আমাকে? আওয়াজ ক্লিয়ার আসতেছে না, মানে অনেক ক্ষীণ আওয়াজটা। আপনি মনে হয় উস্তাদ মাইক্রোফোন লাগিয়ে নিলে বুকে বা মুখের সামনে, তাহলে আওয়াজটা ক্লিয়ার আমরা শুনতে পাবো। আচ্ছা, তাহলে এখানে প্রথমে আমরা হাদিসের ঠিকানাটা লিখে নিলাম। ঠিকানা লেখার ক্ষেত্রে আখরাজাল ইমাম আল বুখারী ফি সহিহিহি, এটা কিতাবের নাম লিখলাম। এখন যদি আমাদের হাদিসটা সহিহ মুসলিমে হয় তাহলে এখানে আমরা আখরাজাল ইমাম মুসলিম ফি সহিহি, যদি তিরমিজি হয় তাহলে আখরাজাল ইমাম আত-তিরমিজি ফি জামিইহি, এখানে জামি লাগিয়ে দেব। আবু দাউদ হলে আখরাজাল ইমাম আবু দাউদ ফি সুনানিহি, এতটুকু ঠিক। এরপরে কোন কিতাবে আছে, অর্থাৎ কিতাবের ভিতরে যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়ের কিতাবের নামটা আমরা দেব। কিতাবুস সালাত, কিতাবুজ যাকাত, কি এখানে আমরা কিতাবে বাদুল্লাহিয়াকে দিলাম কি দেখানোর জন্য। এরপরে বাবু কাইফা কানা বাদুল ওয়াহিদ, বাব দেব, কিতাব বাব। এরপরে দেব জিল, এরপরে সফা, ব্র্যাকেট দিয়ে আটকে দেব। প্রত্যেকটার মাঝখানে দেখেন আমরা কমা ব্যবহার করেছি, কমা 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 কমা। এরপরে আর রকম বা রকমুল হাদিস লিখে কত নাম্বার হাদিস সেটা আমরা এখানে লিখব। এরপরে ফাকালা, ফাকালা মানে ফাকাল আল ইমাম আল বুখারী, এরপরে আমরা এটা এখানে লাগিয়ে দেব। এখন দেখলাম আমরা আখরাজাল ইমাম আল বুখারী ফি সহিহিহি কিতাবু বাদিল ওয়াহি, মাসালান বাবু কাইফা কানা বাদুল ওয়াহি, জিলদ 1 সফা 12 রকম 1 ফাকালা হাদাসানা আল হুমাইদি, একদম শেষ পর্যন্ত ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোনটা এখানে আমরা জিকির করলাম। এখন আমরা এই হাদিসের তাফসীরটা আমরা এখানে করব। তো এই হাদিসের তাফসীরটা করার জন্য আমাদের যা করতে হবে, আমরা এখানে তাফসীর শব্দটা লিখে দেব। তাফসীরু, এখানে আমরা তাফসীরটা লিখে রাখলাম যাতে করে বুঝতে সুবিধা হয়। উপরেরটা তাফসীর আমরা নিচে করছি। তাফসীরটা লিখে রাখলাম। এখন এই সনদের তাফসীর আমরা করব। তো তাফসীর করার ক্ষেত্রে আমরা যেটা সহজে বোঝার জন্য বলছি, যেটা আমরা খুঁজবো সেটা হলো, প্রথম যেটা বিষয় আমাদের বুঝতে হবে সেটা হলো মাদার বুঝতে হবে। মাদার, মাদার মানে হলো, আমরা একটা উদাহরণ দিই। যেমন আমার উস্তাদ বুখারী শেখ আল্লামা শেখ আহমদ শফি রাহিমাহুল্লাহ তাআলা, উনি আমার শেখ।
বুখারী। তো আমি ওনার এক শাগরিদ, আর এক শাগরিদ মনে করেন আব্দুল্লাহ নামের কেউ, আর এক শাগরিদ মনে করেন আব্দুর রহিম নামের কেউ। তাহলে আহমদ শফি আমরা দেখাই, আহমদ শফি ওনাকে মাদার ধরলাম। ওনার শাগরিদ একজন হলেন, এটা সহজ কথা, এটা তো লিখে নষ্ট করলাম নেই। তো একজন ওস্তাদের থেকে অনেকজন ছাত্র হাদিস রিওয়ায়াত করে, তখন এই ওস্তাদ হয়ে যান মাদার, তাদের সকল ছাত্রদের ওই হাদিসের মাদার হয়ে যান সেই ওস্তাদ। এখন আমাদের এই যে সনদের ক্ষেত্রে মাদারটা খুঁজে বের করতে হবে। অর্থাৎ এখানে যদি আমরা মাদার খুঁজি, অর্থাৎ প্রথম রাবিকে আমরা মাদার হিসেবে ধরলাম আল হুমাইদি, আব্দুল্লাহ ইবনে জুবাইর ওনার নাম। ওনাকে যদি আমরা মাদার হিসেবে ধরি, তো এক নাম্বার যেটা খুঁজতে হবে সেটা হলো ওনার শাগরিদ কয়জন আছে। এই সনদে ওনার শাগরিদ হলেন খোদ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা। এখন আমরা দেখব যে ইমাম বুখারীর সাথে ওনার আর কে কে শাগরিদ আছেন। সেটা দেখার জন্য আমাদের এই যে সনদগুলো আমরা জমা করেছি সেটার ভিতরে থাকতেও পারে, নাও থাকতে পারে। আমরা যদি আরো অনেকগুলো সনদ জমা করতাম, 20-50টা সনদ জমা করতাম, তাহলে অবশ্যই প্রত্যেকের শাগরিদ পাওয়া যেত, বা কখনো কখনো নাও পাওয়া যেতে পারে। কিন্তু এখন যেহেতু আমরা জমা করেছি মাত্র 5-7টা, এই জন্য হয়তো আমরা পাবো না। এই জন্য আমরা খুঁজবো যে হুমায়দির কোনো শাগরিদ আছে কিনা। হুমায়দির শাগরিদ খোঁজার জন্য তাকে হুমায়দিকে খুঁজতে হবে। হুমায়দির নাম হলো আব্দুল্লাহ ইবনে জুবাইর। হুমায়দি লেখা থাকতে পারে, আব্দুল্লাহ ইবনে জুবাইর লেখা থাকতে পারে। তাহলে আমরা এটি খুঁজি যে হুমায়দি আব্দুল্লাহ ইবনে জুবাইর কোথাও আছে কিনা। এখানে দেখলাম কুতাইবা, আব্দুল ওয়াহাব, ইয়াহইয়া ইবনে সাঈদ নাই। এখানে এটি হাদিস আবু নোমান, হাম্মাদ, ইয়াহইয়া ইবনে সাঈদ নাই। এরপরে আব্দুল্লাহ ইবনে মাসলাম ইবনে কানাব, মালিক, ইয়াহইয়া ইবনে সাঈদ নাই। এখানে আব্দুল্লাহ ইবনে মাসলাম ইবনে কানাব এখানে নাই। আবু বকর ইবনে আবি শাইবা, জারির ইবনে হারুন, মুহাম্মদ ইবনে লাইস এখানেও নেই। ওসমান ইবনে ইসমাঈল, আল ওয়ালিদ ইবনে মুসলিম এখানেও নেই। মোহাম্মদ ইবনে কাসির, সুফিয়ান এখানেও নেই। মোহাম্মদ ইবনে কাসির, সুফিয়ান এখানেও নেই। মোহাম্মদ ইবনে মুসান্না, আব্দুল্লাহ ইবনে সাকাফি এখানেও নাই। ইয়াহইয়া ইবনে হাবিব, ইবনে আরাবি, আম্মাদ এখানেও নাই। তাহলে আমরা যেইগুলো সনদ এখানে উল্লেখ করেছি সেখানে আমাদের তিনি মাদার ওনাকে পাচ্ছেন না, সুতরাং ওনার কোনো শাগরিদ পাওয়ার সম্ভাবনা নাই। ওনাকে পাইলেই আমরা ওনার শাগরিদ পেতাম। ওনার নাম যেহেতু নাই কোথাও, তো ওনার শাগরিদ খুঁজার লাভ নেই, শাগরিদ থাকবে। তাহলে আমরা প্রথম জনকে মাদার হিসেবে পেলাম না, অর্থাৎ প্রথম জনের একজনই শাগরিদ আমরা পেলাম ইমাম বুখারী। আমাদের এই কয়টা হাদিসের ভিতরে আর কি আর উল্লেখ করলে পাওয়া যেত অবশ্যই। একজন শাগরিদ পাওয়া গেল ইমাম বুখারী, আর কাউকে পাওয়া গেল। তাহলে এই যে স্তরটা ওনার শাগরিদের, যে শাগরিদের স্তরে ইমাম বুখারী একা। এখানে আপাতত আমাদের এই সনদগুলো। তাহলে আমরা যখন এটা পেলাম না, আমরা দ্বিতীয় মাদারে যাব। মাদার বলতেছি এটা মাসাল হিসেবে, এটাকে মাদার ধরে বলতেছি আর কি। সুফিয়ানকে যদি আমরা মাদার ধরি, তাহলে সুফিয়ানের শাগরিদ আমাদের খুঁজতে হবে। সুফিয়ানের এক শাগরিদ এই সনদেই আছে, হুমায়দি। হুমায়দিকে ছাড়া আর কেউ আছে কিনা শাগরিদ, সেটা আমরা খুঁজবো। সেটার জন্য সহজ মাধ্যম হলো সুফিয়ানকে খুঁজে পেলাম। সুফিয়ানকে পেলেই ওনার শাগরিদ আমি পেয়ে যাবো। তাহলে প্রথম সনদে এই যে দেখেন সুফিয়ান কোথাও নাই। দ্বিতীয় সনদে হাম্মাদ ইবনে যায়েদ, সুফিয়ান নাই। 3 নম্বর সনদে আব্দুল্লাহ ইবনে মাসলাম ইবনে কাব, মালিক, ইমাম নাই, এখানেও নেই। এই যে এখানেও নাই, এখানেও নাই, নাই, এখানেও নাই। অর্থাৎ আমরা যদি এই যে এখানে পাওয়া গেছে সুফিয়ান পাওয়া গেছে, সুতরাং সুফিয়ানের শাগরিদে পাওয়া গেছে। যেহেতু আমরা সুফিয়ান পেয়েছি, সুফিয়ানের শাগরিদ দেখতেছি আমরা মুহাম্মদ ইবনে কাসির, একজন শাগরিদ আমরা পেয়েছি সুফিয়ানের। এই যে দেখেন আবু দাউদের, আগেরটা আবু দাউদ, এটাও আবু দাউদ। এটা হাদিস একটাই দুইবার উঠছে, একই নাম্বার হাদিস দেখা যাচ্ছে, দুইবার উঠছে। আচ্ছা, একটা অন্য থেকে এসেছে, একই হাদিস দুইবার এসেছে। তাহলে আমরা মুহাম্মদ ইবনে কাসির একজন শাগরিদ পেলাম, মুহাম্মদ এখানে নাই। এরপরে
এখানেও নাই। তাহলে একজন সাগরিদ আমরা পেয়েছি মোহাম্মদ ইবনে কাসিরকে। তাহলে এই সনদটা আমরা কাছাকাছি নিয়ে যাই, কাছাকাছি এনে আমরা এখানে রাখি। তাহলে এখানে আমাদের লিখতে হবে হলো এই সনদটাকে আমরা এখানে উল্লেখ করব। এক লিখলাম, তারপরে এই যে এখানে লিখেছিলাম আখরাজ আল ইমাম আল বুখারী, এরকম পুরো তথ্যটা লিখতে হবে। আখরাজাহু, যেহেতু আমরা এই হাদিসটার তাকরিজ করতেছি, সুতরাং উদারা এদিকে ইশারা, জমির মার্জে এদিকে, অর্থাৎ এই হাদিসটাকে তাকরিজ করেছেন। তাকরিজের মানাগুলো আমরা আগেই বলে আসছি, এটা স্মরণ রাখতে হবে। এই হাদিসটাকে তাকরিজ করেছেন ইমাম আবু দাউদ এই কিতাবের ভিতরে। আখরাজাহুল ইমাম আবু দাউদ ফি সুনানিহি। এরপরে আমরা কমা দেই, কিতাবু নিয়া, সম্ভবত আমরা এখানে লেখা নেই, জন্য আবার দেখতে সময় লাগবে। আমরা একটা আপাতত দিলাম কিতাবু নিয়া, বাবু বাবু এই যে বাব, এখান থেকে আমরা নিই, এখানে আমরা বসে দিলাম বাবু ফিমা উনিয়া বিহি তালাক ওয়ান নিয়াত, এটা বাব লিখে দিলাম। এরপরে আমরা সফা, এখানে গেলে সফা টফা এগুলো দেখা যায় যে 3 নম্বর জিল 526 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর জিল 526 পৃষ্ঠা, কমা, এরপরে আমরা রকম দেব। রকম হলো এই যে এখানে দেওয়াই আছে রকমটা, এটি ব্যবহার করি। এরপরে যেটা আমাদের করতে হবে সেটা হলো এই এখানে যেটা আমরা লিখবো সেটা হলো মাদারের সাগরিদ। এখানে দেখেন মাদার আছে, সুফিয়ান আছে, সুফিয়ানের সাগরিদ এখানে এখানে হুমায়দি আছে, কিন্তু আমাদের অন্যান্য সাগরিদদেরকে এখানে আনতে হবে, যাদেরকে আমরা পাই। এখানে আমাদের সাগরিদ, সুফিয়ানের সাগরিদ হলেন মোহাম্মদ ইবনে কাসির, সুতরাং ওনাকে আমরা ওখানে নিয়ে যাই, মোহাম্মদ ইবনে কাসির। তাহলে মোহাম্মদ ইবনে কাসির থেকে ইমাম আবু দাউদ এই সনদটাকে রিওয়ায়াত করেছেন। এখানে আমরা আন দিলাম, আন মোহাম্মদ ইবনে কাসির। তাহলে আখরাজাহুল ইমাম আবু দাউদ ফি সুনানিহি কিতাবুন নিয়াত বাবু ইমামুনিয়া বিহি তালাক ওয়ান নিয়াত, জিল সফা রকম এগুলো গেল। এরপরে আন মোহাম্মদ ইবনে কাসির, এখানে দুইটা শব্দ আছে, একটা হলো আন আর একটা হলো মিন তারিক। তরিকি আর হলো আন, আন তো আমরা লিখলাম আন, অর্থাৎ যাকে আমরা এখানে উল্লেখ করেছি ইনার সাথে যদি সাহেবে কিতাব মুসান্নিফের সাথে সরাসরি ওস্তাদ শাগির্দের সম্পর্ক, মাঝখানে কোনো ওয়াসিতা নাই, তাহলে আমরা আন শব্দটা ব্যবহার করব। অর্থাৎ আন দালালত করতেছে এটার উপরে যে এই ব্যক্তির সাথে মুসান্নিফের সাথে সরাসরি সম্পর্ক, ওস্তাদ শাগির্দের মাঝখানে কোনো ওয়াসিতা নেই। আর যদি আমরা মিন তারিক ব্যবহার করি এখানে, তার মানে দালালত করবে হলো মিন তারিক মুহাম্মদ ইবনে কাসির, মানে মুহাম্মদ ইবনে কাসির সরাসরি ইমাম আবু দাউদের শাগরিদ উস্তাদ নন, বরং মুহাম্মদ ইবনে কাসির এবং আবু দাউদের মাঝখানে ওয়াসিতা আছে। তারিক মানে হলো সনদ, তারিকুন জামাতুর উপর, তারিকের দ্বারা উদ্দেশ্য হলো সনদ। তাহলে মিন সনদিন ইলা মুহাম্মদ ইবনে কাসির, অর্থাৎ মাঝখানে একটা সনদ আছে, এটার উপরে এটার দিকে দাঁড়াতে হবে। সেখানে আমাদের যেহেতু
এখানে আমরা দেখলাম যে মোহাম্মদ ইবনে কাসির সরাসরি ইমাম আবু দাউদ বলতেছেন যে মোহাম্মদ ইবনে কাসির বলতেছেন, তার মানে ওনার উস্তাদ যেহেতু এই জন্য আমরা আন ব্যবহার করছি, আন মোহাম্মদ ইবনে কাসির। এভাবে যতজন সাগরিদ পাওয়া যাবে সবাইকে এখানে আমাদের গ্রহণ করতে হবে। তাহলে আমরা যেহেতু একজন পেয়েছি, একজনের ব্যবহার করলাম। এরপরে মাদারের নাম আমরা উল্লেখ করলাম। এখানে যেহেতু আর কোনো সাগরিদ নাই, এই জন্য আন সুফিয়ান, সুফিয়ান লিখে দিলাম। তাহলে এই সনদের কাজ শেষ। এখন দেখেন এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত একদম এই এই যে সনদের মতোই। তাহলে আমরা শুধু দেখাইলাম যে এই মাদার থেকে সাগরিদকে এতটুকু দেখাইলাম, এরপরে সুফিয়ানে গিয়ে মিলে গেছে এটা দেখাইলাম। এরপরে বাকিটুকু আর আমাদের লিখতে হচ্ছে না, কারণ এটা আর ওটা একই কথা, একই রকম। তাহলে আমরা এতটুকু রেখে বাকিটা এরপর আমাদের দেখতে হবে 3 নম্বর ব্যক্তিকে আমরা যদি মাদার বানাই তার কোনো সাগরিদ আছে কিনা। ইয়াহইয়া ইবনে সাঈদ আল-আনসারী, ওনার এক সাগরিদ তো সুফিয়ান, আরো কোনো সাগরিদ আছে কিনা এটা আমরা এখানে খুঁজি। তাহলে ইয়াহইয়া ইবনে সাঈদকে আমরা খুঁজি। قتيبة بن سعيد عبد الله بن وهاب قال سمعت يحيى بن سعيد। এই যে আমরা মাদার পেয়ে গেলাম। তার মানে এখানে ইয়াহইয়া ইবনে সাঈদের সাগরিদ হলেন আব্দুল ওয়াহ্হাব। তাহলে একজন সাগরিদ আমরা পেয়েছি, এখানে আমরা দাগ দিয়ে রাখি আব্দুল ওয়াহ্হাব পেলাম। দ্বিতীয় জায়গা এই যে দেখেন এখানে আবু নুমান قال হাম্মাদ ইবনে সাঈদ আন ইয়াহইয়া ইবনে সাঈদ। তাহলে ইয়াহইয়া ইবনে সাঈদ মাদারকে পেলাম আমরা, মাদারের সাগরিদ হলো হাম্মাদ ইবনে সাঈদ। দুইজন সাগরিদ পেলাম ইয়াহইয়া ইবনে সাঈদের। এরপরে দেখেন এই সনদের ভিতরে ইয়াহইয়া পাওয়া গেছে, এই সনদের ভিতরে ইয়াহইয়াকে পাওয়া গেছে। ইয়াহইয়া ইবনে সাঈদ, তার সাগরিদ হলেন এখানে মালিক। তাহলে 3 জন সাগরিদ ইয়াহইয়া পেলাম আমরা। এই সনদের ভিতরে দেখেন এটার ভিতরে মালিক, মালিক যেহেতু দুটোর ভিতরে আসছে হয়তো একই কিতাব মনে। এরপরে সনদের ভিতরে এই যে ইয়াহইয়া ইবনে সাঈদ, ইবনে সাঈদের এখানে সাগরিদ হলেন লাইস, আম্বা আনুল লাইস ইবনে সাদ, একজন সাগরিদ। এখানে কিন্তু বলা 2 জন সাগরিদের কথা বলতেছে। তার মানে এই যে তাহবিল আছে, তাহবিলের আগে একজন ইয়াজিদ ইবনে হারুন, 2 জন সাগরিদ এখানে। তাহলে ইবনে সাঈদের অনেক সাগরিদ পাওয়া যাচ্ছে এখানে। ইয়াহইয়া এই হাদিসটা মানে অন্য হাদিস, অন্য হাদিস তিরমিজির ভিতরে দেখেন এই যে ইয়াহইয়া ইবনে সাঈদ, তার সাগরিদ আব্দুল ওয়াহ্হাব আস-সাকাফি। আব্দুল ওয়াহ্হাবকে আগে আমরা একটা পেয়েছি সম্ভবত মুসলিমের ভিতরে। এরপরে সুনানুন নাসাঈর ভিতরে ইয়াহইয়া ইবনে হাবিব ইবনে আরবি আন মুহাম্মদ আন আসমাউ আন ইবনুল কাসিমি হাদাসানা মালিক, মালিক। এরপর তাহবিল। এরপর দেখেন আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহু আন ইয়াহইয়া ইবনে সাঈদ। ইয়াহইয়া ইবনে সাঈদ মাদারকে আমরা আরেকবার পেলাম। এখানে সাগরিদ 2 জন, একজন মালিক আর একজন আব্দুল্লাহ ইবনে মুবারক। তাহলে আমরা তৃতীয় যে মাদার, তৃতীয় রাবি, তাকে আমরা মাদার বানাইলে এই যে রাবি ইবনে সাঈদ আল-আনসারী, তাকে আমরা যখন মাদার বানিয়েছি তখন সুফিয়ান ছাড়া তার আরো অনেক সাগরিদ, মানে 5-7 জন সাগরিদের নাম আমরা পেয়েছি। তাহলে এখন আমরা একদম করে উল্লেখ করব। তাহলে প্রথম যেটা পেয়েছি সেটা হলেন আব্দুল ওয়াহ্হাব। এটা হলো কিতাব থেকে আসছে হাদাসানা কুতাইবাতু, এইগুলো সব বুখারীর প্রথমগুলো বুখারী। তাহলে ইমাম বুখারী বলতেছেন ক্বালা কুতাইবাতু ইবনে সাঈদ হাদাসানা আব্দুল ওয়াহ্হাব আন সাঈদ ইবনে সাঈদ। তাহলে আমরা এখানে লিখব 2 নাম্বার 2 নম্বর লিখে وأخرجه। কিতাব এটা হলো কোন কিতাব, এটা আমরা দেখিনি।
দ্বিতীয়টা হলো এই যে কুতাইবাতুল মুসাইল, এই সনদটা আমরা আপনার কাছে পেয়েছি, এটা নিয়ে আব্দুল ওয়াহ্হাব মুসাইল। তাহলে এটা হলো বাবুন নিয়্যতি ফিল ঈমান, যে বাবুন নিয়্যতি ফিল ঈমান। আচ্ছা, কিতাব না দেখুন না, এই যে কিতাবুল আইমান ওয়ান নুজুর, কিতাবুল আইমানি ওয়ান নুজুরি, তাহলে এটাকে আমরা কিতাব ব্যবহার করে এখানে কিতাব কিতাবুল আইমানি ওয়ান নুজুরি, এটা ব্যবহার করে এরপরে আমরা বাব ব্যবহার করবো। বাবের নাম হলো বাবুল নিয়্যতি ফিল ঈমান, ফিল আইমান, ঈমান বলছি ফিল আইমান, এটা আইমানের বাব, আইমান এই বাব ব্যবহার করলাম আমরা। হাসপাতালে যাইতে গেছে ওই দাদির কোমরটা নিয়ে আমি পায়খানাতে গাছে ভিতরে কালো কুকুর হচ্ছে না করছে লোকের সাদা না বাইরে আমার বাসায় আমি তো হেরে যাই
ইয়ে দিলাম না 8টার সময় বন্ধ করতে বলছিল লেখা তো এখন তো কোনো সাড়ে 7টা নেই 2-5 মিনিট আগে দিলাম। হ্যালো হ্যালো বলছি তুমি 8টার সময় ল্যাপটপ অফ করতে বলছো না আরও 5-7 মিনিট আগে থেকে আমার 7:30 হয়নি